আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নাজু আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটা নতুন ভিডিও। তো প্লিজ আমার ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো ভিডিও হোক যেমন তেমন প্লিজ আমার বোনেরা মন দিয়ে একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই শাকগুলো এইগুলো হচ্ছে কলাই শাক। এইগুলো আমি আরও একদিন এনে খেয়েছিলাম, তো আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতো না। তো তারপর শেষে মজা পেয়ে আজকে কিন্তু আবার নিয়ে আসছি, কারণ আমাদের বাঙালিদের একটা স্বভাব, যেটা মজা পাই সেটা কিন্তু আমরা বারবার খাই। আর যেহেতু এটা সিজনাল শাক, এই শাকটা 15 দিন থাকে মোটমাট ঠিকঠাক মতো, তারপর আর থাকে না, আর পাওয়াও যায় না, কোথাও খুঁজেও পাওয়া যায় না। তো সেই জন্য আবার আজকে নিয়ে আসছি। দেখেন এখানে আমি শাকটার 3 ভাগের 2 ভাগই ফেলে দিছি আর 1 ভাগ শুধু রেখেছি। তো এই শাকটাকে আমি কিভাবে কি কাটাকাটি করি, ধোয়া পাল্লা করি, সব কিছু কিন্তু দেখতে পাবেন এই ভিডিওতে। তো তার সাথে সাথে আমি একটা কথা, মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন আর পিছনের কথা মনে থাকে না। আমার একটা আপু এই শাক এনে খেয়ে সে ভিডিওর টাইটেল লিখছে যে গরিবের খাবার। আসলে এটা কি গরিবের খাবার? তাহলে আমি তো ছোটবেলা থেকে দেখতাম যে গ্রামগঞ্জে আটা রুটি গরিবেরা খেয়ে থাকতো। তো তাহলে এখন আটা রুটি কেন বড়লোকে খায়? আর আটার প্রচুর দাম বেড়ে গেছে, আর আটা রুটি হয়েছে এখন বড়লোকের ঔষধ। আর যে আপুই কথাটা লিখলো সে কি জানে যে বড়লোক ধনী গরিব কাকে বলে? সে আসলে বুঝেই না বড়লোক কাকে বলে। সে বুঝে যে টাকা থাকলে বড়লোক হয়, আসলে না। মানুষের মন যদি বড় হয় তাহলে সে বড় হয়। আর একটা কথা হইল, সে যে এই শাকের সাথে গরিবের সাথে তুলনা দিল, সে তো গরিবের টাকায় বড়লোক হয়েছে। সে কথা কি সে একবারও চিন্তা করে? একজন বড় মাপের ইউটিউবার হয়, সে যদি এই রকমের টাইটেল লেখে, তাহলে যারা এখন নতুন ইউটিউবার তারা কি শিখবে? আমরা তো যারা এই অনলাইনে যারা কাজ করি তারা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমরা ভিডিও দেখি, তাই না? আর আমরা বলতে পারবো না এই ভিডিও একদিন দেখে কিন্তু আমরা একটা চ্যানেল খুলছি। আমরা এই চ্যানেলটা খুলেছি কিন্তু অনেক অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতাম, যারা আমাদের বয়সে ছোট, আমাদের বয়সে বড়, তাদের সবার ভিডিও সবসময় আমি দেখতাম। আমি সবার কথা জানি না, সবাই এটা আসলে সবাই একজনের একটা চ্যানেল দেখে শুনে বুঝে তারপর ভালো লাগে সে কিন্তু সেই ধরনের চ্যানেলই খোলে। আর আরেকটা কথা হয়েছে কি, আমরা কিন্তু শিখি এখান থেকে, তাই না? শিক্ষণীয় চ্যানেল দেখে কিন্তু আমরা যারা আছি সবাই একটু ভালোভাবে একটা চ্যানেল খুলে মানসম্মতভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই না? তো সেখানে যদি সে একজন বড় মাপের ইউটিউবার হয়ে সে এইরকম একটা টাইটেল লেখে, তাহলে সেটা কেমন হয় বলেন তো? আসলে তার মাথায় গিলু বলতে কিছুই নেই। সে মানুষের মানে কি আর বলবো, মানুষের সে যে গরিব গরিব বলে না, সে গরিবের দ্বারাই আজ বড়লোক হয়েছে, সেটা সে একবারও চিন্তা করে না। তার মাথায় গোবর ছাড়া কোনো যাই হোক, সে আমাকে মিনিং করে বলে না, সেটা আমি ভালোভাবে বুঝি। কিন্তু আমার মতে এই শাক কিন্তু অনেক অনেক আপুরাই পছন্দ করে, তারা গরুর মাংস রেখেও কিন্তু এই শাকটা খায়। আমি বলি না যে সে আমাকে বলছে, কিন্তু এরকমের একটা টাইটেল দেওয়া আসলে ঠিক না। মানুষের এত অহংকার দেমাক এগুলো থাকা কিন্তু আসলে ভালো না। কেননা একবার যে করোনা আসছিল তখন কোথায় ছিল সবাই? তখন তো একদম মরণের ভয়ে মানে কোথায় লুকিয়ে থাকবে তার কোনো আর মানে গর্ত খুঁজে পায় না, এরকমের অবস্থা। তো সেগুলো আসতে কি আবার সময় লাগবে নাকি? মানুষের এটা বোঝা উচিত আসলে। তো দেখেন এই যে আমি এসব কথা বললে আমি আর সময় নষ্ট করতে চাই না। আমার যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে আমি বলছি, এই যে দেখেন এই শাকগুলো একদম ছোট ছোট করে কাটতে হয়, কিন্তু আমার কিন্তু কাটা হয় না, এগুলো আরও ছোট হবে। তো আমি যাই হোক, আমার যে রকমের মানে বটিতে ধার ছিল আমি সেই রকমই কাটছি এখন। এই শাকটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে খুবই প্রিয়, সবাই পছন্দ করে। আর তারা খায় কীভাবে? এটা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসে তারপর শেষে এই শাকটা খায়। তো যাই হোক, গ্রামে যখন থাকছি তখন খেয়েছি, এখন আর সেই কথা বলে লাভ নেই। আর এখন শহরে বসে আমরা খাই, আর বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বিভিন্ন কথা আসলে কিন্তু এগুলো শুনতে হয়। তো আমরা এতটাই বড়লোক না যে আমরা নিত্য নতুন কোরমা, পোলাও, বিরিয়ানি, কুত্তা এগুলা খাবো। আমরা সবসময় সব কিছুই নিয়ম মাফিক খেয়ে থাকি। যখন যেভাবে আল্লাহ তাআলা যেভাবে খাওয়ায় সেভাবে খেয়ে থাকি, তাই না? আর কারণ আপনারা সবাই জানেন যে এখন বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, তাতে আমরা যে টিকে আছি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলা উচিত ১০০ বার। কারণ এইখানে যে আমরা টিকে আছি, এরকমের ভাষা ভাড়া দিয়ে থাকা, তারপর খাওয়া, ছেলেমেয়ের পড়াশোনা, তারপর বিভিন্ন অনুষ্ঠান, তারপর ডাক্তার খরচ, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন খরচ কিন্তু আমাদের উপরে, এগুলা কিন্তু আমাদের আসলে হিসাব করে চলতে হয়। দেখা গেছে মাস শেষে আমাদের হিমশিম খেতে হয়।
তো এগুলা যারা বুঝে আসলে তারা আর কি কি বলবো, তো যারা যারা এগুলা বুঝে আসলে তারা কোনো দিনও এরকমের আচরণ কথা এরকম কোনো দিনও তারা বলবে না। তো দেখেন এই যে আমি কিন্তু শাকটা অলরেডি চুলায় দিয়েছি, এটার ভিতরে দিয়েছি শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু লবণ, আর কিছুই দেইনি আমি। তো পরে আমি যখন উঠাবো তখন একটু শুকনো মরিচ টেলে গুঁড়ি করে তারপর শেষের ভিতরে দিলে কি একটু ঘেরান করে আর খেতে অনেক ভালো লাগে। তো আমি এই শাকটা নিয়ে আমি একটু ভিডিও বানাবো, আমার অনেক আগের থেকে মনের ইচ্ছা ছিল, কারণ ওই লেখাটা দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ আমি একা খাই না এই শাক, অনেকেই খায়, কিন্তু আসলে এটা এইভাবে লেখা ঠিক না, ঠিক আছে। মানুষ যে যার ভাগ্যে যে যেরকম আছে সে সেরকম খায়, এটা নিয়ে কোনো কটূক্তি করা আসলে এটা আমি মনে করি উচিত না। আরেকটা কথা বলি আপনাদের সাথে, আমি আমার হাসিও পাইতেছে, কারণ ও যে এই কথাটা লিখছে সেও কিন্তু এই শাক খাইতেছে অলরেডি, আবার সেই রকমের ভিডিও ছাড়ে। তো আসলে চিন্তা করেন তার মনে কতটা হিংসে নিয়ে কথাটা লেখে, তাই না? যদি এই শাকটা না খেতেন, না খেয়ে বলতেন, তাহলে বুঝতাম যে না আসলে আপনি ডেলি কী জানি বলে ডেলি কোপ্তা বিরিয়ানি খান, আপনি তাহলে এটা খান না বিধি আপনি বলছেন, আপনি নিজেও তো খাইতেছেন ভাই, তাহলে কেন এইভাবে লেখেন? এতে আসলে আমাদের মনে কষ্ট লাগে, ঠিক আছে। মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকারী পৃথিবীতে আমরা যাই করি না কেন মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা আসলে একদমই ঠিক না, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনি সারাদিন নামাজ পড়বেন, রোজা রাখবেন, কী করবেন, মানুষকে কথা দিয়ে একটা মানে মানুষকে কষ্ট দিয়ে একটা কথা বলবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবে না। এই কষ্ট আপনাকে আল্লাহ তাআলা একদিন দিলেও দিবে। এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু শাক অলরেডি ভাজি করে নিয়ে আসছি, নিয়ে এসে আমার অর্ধেক ভাত খাওয়া শেষ। এখন আমার মনে পড়ছে যে আমি ভিডিও করব, তো ভাত খাওয়ার সময় তো আমার একটু ভিডিও করব ভাবছিলাম, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না। তারপর আর মানে খাওয়ার মাঝামাঝি সময় আর কি একটু ভিডিও করছি। একটা ফোন যার জন্য আর কি যখন চার্জ থাকে না তখন আর ফোনে কোনো কাজ করতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা। তো এই যে দেখেন আমার খাওয়া কিন্তু অলরেডি শেষ, আর আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছি, বুঝছেন আমার কি অবস্থা হয় আমি নিজেও জানি না। আর এই যে শাকগুলো বাটিতে রইলো এগুলো এখন ঢেকে রাখবো, কারণ আমি একা খেলে তো চলবে না, আরও তো সবাই আছে তারাও খাবে। আর এই শাক কিন্তু রানলে একদম পরিমাণ অল্প হয়ে যায়, মানে কমে যায় একবারে। আর আমি একদম মাথা থেকে কেটে কেটে নিয়েছি, তো মানে 2 পাতা 2 পাতা এরকমের রাখছি, তো সেই জন্য আর কি আরও কমে গেছে। আর শাকটা একদম মানে নরম হয়ে গেছে, আর শাক তো জানেনই তেল পাইলে কিন্তু একটু নরম হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথাই বললাম। আমার প্রিয় ভাই বোনেরা কেউ কিছু মনে করবেন না, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা দ্রুত প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন বোনেরা, আমি দুপুরবেলা ভাত খেয়ে এত ঘুম দিছি একটা যা বলার মতো না, কারণ আমার ভাত পরিমাণে খাওয়া বেশি হয়ে গেছে, আমি এত ভাত কখনো খাই না। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যার টাইমে আসছি রুটি বানাইতে। এখন এখানে আমি কিছু রুটি বানাবো, কিছু রুটি না অনেক রুটি বানানোর জন্য নিয়েছি। এখানে কিছু রুটি আমি রাখবো বাটিতে করে, ফ্রিজে ডিপে ঢুকিয়ে রাখবো, আর কিছু রুটি এখন ভেজে কিন্তু আমি মিথ্যে কথা বলিনি আমার বোনেরা। এই যে আপনাদের ক্যামেরায় আনার আগে কিন্তু আমি 1 প্লেট ভাত খেয়েছি, তারপরে আবার 1 প্লেট খেয়েছি, 2 প্লেট ভাত খেয়েছি। আমি জানি না আজকে আমার কী অবস্থা হবে। তো আমি এখন এই যে দেখেন তাড়াহুড়ো করে রুটি বানাইতেছি। রাতে যদি ক্ষুধা লাগে আমার তাহলে আমি 1 পিস রুটি খাবো, আর না লাগলে নাই, আমি রুটি ভেজে রাখবো, আরও আছে ওর। তো আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে এখন সবগুলো রুটি বেলে নেব। তো আসলে অনেক সময় হয় কি এই কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়, জানেন না। আর এই যে দেখেন আমার যে সমস্ত ভাইয়ের আপুরা সবসময় আমার ভিডিও দেখে, তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সেই কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে জানেন না, যার জন্য আমি আবার ভিডিও বানাতে চলে আসি। আসলে কিন্তু আমি একদিন বাদে একদিন ভিডিও দিই, আমি প্রতিদিন দেই না, কারণ প্রচুর কাজ থাকে সংসারে। প্রতিদিন ভিডিও দিলে কিন্তু আমি একটু ভালোই মানে রিচ পেতাম, কিন্তু আসলে আমি দিতে পারি না। অনেক কাজ থাকে আমার সংসারে। আসলে একটা ভিডিও যদি কাজ করে আমরা দেই সবসময়, তাহলে কিন্তু আর কাজে আগায় না, ঠিক আছে।
আবার অনেক সময় একটু বাহিরে যাই, একটু কাজ থাকে, বিভিন্ন ঝামেলা। আসলে আমার কিন্তু বাহিরেও অনেক কাজ করতে হয়, আবার ঘরেও অনেক কাজ করতে হয়, সব কিছুই আমার একার হাতে করতে হয়। তো প্লিজ প্লিজ বোনেরা, আজকে ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে, প্লিজ যদি ভালো লাগে আর কি, তাহলে আমার চ্যানেলটাই, ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নাই, কাউকে জোর করে বলবো না যে আমাকে ভালোবাসেন, এই হয়েছে একটা কথা। ও তো এই যে দেখেন আমার রুটিগুলো কিন্তু বেলা শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটা একটা করে কাগজ দিব, আর এই যে দেখেন একদম ঝামেলা ছাড়াই আমি এটা এখন ডিপে তুলে রাখবো। তো যখন মনে চায় দুইটা নামিয়ে ভেজে নিব, কারণ আমি তো জানেন আপনারা সকালে হাঁটতে যাই, অনেকেই আমার ভিডিও যারা দেখে তারা জানে। তো প্লিজ প্লিজ আজকে এই পর্যন্তই।